আজকের পর থেকে আপনিও টিকটকে নতুন একটা আইডিতে হাজার হাজার ভিউজ পাবেন। প্রমাণ সহ আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনি একটা টিকটক আইডি খুলেছেন, আপনার আইডিতে 100-150-র উপরে ভিউজ হয় না, 100-150 ভিউজ হয়ে থেমে যায়। এটার কি সমস্যার জন্য থেমে যায়, এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি একটা টিকটক আইডি খুলেছি, মাত্র 5 দিন হলো, 5 দিনেই হাজার হাজার ভিউজ এসেছে। কিভাবে আনছি ভিউজগুলা তা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আসলে সত্যি বলতে টিকটক কোম্পানি আপনাদের ভিডিওগুলো মানুষের সামনে শো করায় না। কিভাবে আপনি নিজে নিজেই শো করবেন, এই বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক, আমি আছি আপনাদের সবার প্রিয় হৃদয় খান। আমি আজকে আপনাদের দেখাবো একটা নতুন টিকটক আইডিতে কিভাবে হাজার হাজার ভিউজ আনবেন, প্রমাণ সহ এটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমার টিকটক আইডিতে আপনাদের একটু প্রমাণটা দেখাই, প্রমাণ সহ আপনাদের দেখাই যে আমি কিভাবে এই টিকটকে ভিউজগুলো আনলাম। তো চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিন। এখন আমি আমার টিকটকে অ্যাপের ভিতরে ঢুকলাম। ঢোকার পর আপনাদের একটা বিষয় দেখাই, সেটা হলো আমি আমার টিকটকে প্রোফাইলে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন মাত্র 45টা ফলোয়ার। এখানে লাইক দেখতে পাচ্ছেন 645। যাই হোক, এখন আপনাদের একটা বিষয় দেখাই, সেটা হলো দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডিতে ভিউজ কত, 4600। এটা হলো 1900। তারপর দেখতেন 200, 300, 800, 2600 এবং কি 300, 400 সবসময় থাকে। এই আইডিটার বয়স কিন্তু মাত্র 5 থেকে 6 দিন হবে। 5-6 দিনের আইডিতে কিভাবে এই ভিউজগুলো আনলাম, এটা আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আসলে সত্যি বলতে টিকটকের কিছু গাইডলাইন আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আপনি ফিল আপ করতে পারলে আপনার টিকটকে হাজার হাজার ভিউজ আনবে। তো আমি আপনাদের এটা একটু ক্লিয়ার করি। আসলে সত্যি বলতে টিকটকের কিছু গাইডলাইনে তারা বলে দিয়েছে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। নিয়মিত বলতে আপনার প্রতিদিন 2 থেকে 3টা ভিডিও আপলোড অবশ্যই দিতে হবে। আপনি 2-3টা ভিডিও যখন আপলোড দিবেন, তখন টিকটক কোম্পানি বুঝতে পারবেন যে আপনি রিয়েলভাবে প্রফেশনালভাবে টিকটকে ভিডিও আপলোড দেওয়ার জন্য কাজ করতেছেন। যখন দেখবেন আপনি নিয়মিত ভিডিও আপলোড দিতেছেন, তখনই আপনার ভিডিওগুলো গ্রো করা শুরু করবে। নতুন নতুন কিন্তু টিকটক আইডি অনেকেই খোলা, কিন্তু অনেকেই প্রফেশনালভাবে নামে না। টিকটক কিন্তু তখন বুঝতে পারে যে আপনি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন না এবং কি ভিডিও আপলোড দিবেন না। এটা টিকটক আইডি তখনই বুঝতে পারে, তখনই আপনার ভিডিওগুলো ইমপ্রেশন করা বন্ধ করে দেয়, রিচ করা বন্ধ করে দেয়। এটা আপনারা প্রথম স্টেপটা বুঝতে পারলেন। দ্বিতীয় স্টেপটা হলো আপনাদের ক্যামেরা ঠিক করতে হবে। টিকটকের ভিডিওগুলো এমন কোয়ালিটিফুল করতে হবে যে কোয়ালিটি দেখার পরে টিকটক কোম্পানি যাতে ইমপ্রেস হয়ে যায় আপনার ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছানোর জন্য। তাই সবসময় চেষ্টা করবেন আপনার ফোনের যাতে একটু ক্যামেরাটা সুন্দর থাকে। এই যদি ক্যামেরা সুন্দর থাকে, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো গ্রো করা শুরু করবে। 3 নম্বরে যে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করব, সেটা হলো সবসময় মানুষকে ভালোবাসা দিয়ে যাবেন। টিকটকে একটা বিষয় সবসময় থাকে, সেটা হলো অন্যের ভিডিওতে যদি আপনি একটু ভালোবাসা দিয়ে আসেন, অন্য দর্শকগুলোও কিন্তু আপনার ভিডিওতে ভালোবাসা দিবে। এইভাবে টিকটক কোম্পানি আপনাদের এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। তবে একটা বিষয় আপনাদের আমি সাবধান করে দিই, সেটা হলো কখনো কারো কমেন্ট বক্সে গিয়ে বলবেন না যে আপনি আমাকে সাপোর্ট করুন, আমি আপনাকে সাপোর্ট করব। এটা বললে কিন্তু টিকটক রোবটিং সিস্টেম কিন্তু বুঝে ফেলে। এটা বোঝার পর আপনার টিকটক আইডিতে একদম ডাউন করে দিবে, রিচ একদম ডাউন করে দিবে, তখন কিন্তু উঠবে না। তো আশা করি আজকের কথাগুলো বুঝতে পারছেন। যদি আজকের কথাগুলো মেনে টিকটক আপলোড দেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই গ্রো করবে, অবশ্যই মানুষের সামনে যাবে, অবশ্যই ভাইরাল হওয়ার চান্স থাকে 85%। তো যাই হোক, আজকের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।